হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি করতে চলেছি। এটা অনুষ্ঠান বাড়িতে প্রথমেই গিয়ে আপনারা খান। বেবি কর্ন আছে, যেগুলো আমি বানাতে চলেছি ক্রিস্পি সুইটি বেবি কর্ন। তার জন্য দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, গ্রিন চিলি, রেড চিলি, রসুন কুচি, ধনে পাতা কুচি। আমি অনিয়ন পাইনি, ক্যাপসিকামটা নেই আমার কাছে। তো এবার আমি এগুলোকে সিদ্ধ করতে হবে। একটা পাত্রের মধ্যে অ্যাকোয়াগার্ডের জল নিয়ে নিলাম। বেবি কর্নগুলোকে জাস্ট 3 মিনিট ভাপিয়ে নেব। আর এই জলটা আপনারা ফেলে দেবেন না, এটা খুব উপকার। অন্য তরকারি দিয়ে দিতে পারবে, প্রোটিনে ভরা। এবার আমি 1 কাপ যা নেবেন সমপরিমাণে নেবেন। 1 কাপ চালের গুঁড়ো, এটা 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। সেম কাপে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। সেম কাপে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এর সময় আমি কোনো সল্ট দিইনি, আন্দাজ মতন লবণটা নিয়ে নিলাম। সামান্য হলুদ যাবে, ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো ছোটো চামচে 2 চামচ, 1 চামচ দেব চিলি ফ্লেক্স, আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। এইভাবে মিশ্রণ করে নেবেন। ওদিকে 3 মিনিট সিদ্ধ করতে দিয়েছি বেবি কর্নগুলো। এখন পেস্টটা ভালো করে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর ময়দার সঙ্গে মিশ্রণ করে নেবেন। এবার আমি বেবি কর্নগুলোকে এর মধ্যে ছেঁকে নেব। ছোট কড়াই নিলাম, তার মধ্যে সাদা তিলগুলো একটু রোস্ট করে নেব। কখনোই কাঁচা তিল ওপর থেকে দেওয়ার চেষ্টা করবেন না। সাদা তিল শুকনো কড়াইয়ের মধ্যে রোস্ট করে নেওয়ার চেষ্টা করবেন। এটাকে রোস্ট করে নেবেন একদম লো ফ্লেমে, না হলে তিলগুলো পুড়ে যেতে পারে। জাস্ট রোস্ট করে নেন। তখনই দেখবেন তিলগুলো এরকম ফুলে উঠেছে, মানে রোস্ট হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বার হচ্ছে। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এবার আমি কি করব, সিদ্ধ করে রাখা বেবি কর্নগুলোকে এইভাবে সমস্ত কর্নফ্লাওয়ার, ময়দা আর চালের গুঁড়োর সাথে মিশ্রণ করে নেব। হঠাৎ গেস্ট চলে এলে এরকম যদি বানিয়ে রেখে দিতে পারেন, গরম গরম অসাধারণ লাগবে। এবার আমি সমস্তটা মিশ্রণ করে, এখন আমি জল দেব না, আস্তে আস্তে অল্প অল্প হালকা হালকা জল দেব। হাতের মধ্যে এমনি করে অল্প অল্প জল নিয়ে, একেবারে জল দিতে যাবেন না, জাস্ট মিশ্রণটা বেবি কর্নের গায়ের সাথে কভার করে এরকমভাবে মেশাবেন। বুঝতেই পারছেন এটা অনুষ্ঠান বাড়ি হতে চলেছে স্টার্টার।
সেট করে আস্তে আস্তে এইভাবে কোট করে তারপরে আমরা এটাকে ফ্রাই করতে চলে যাব। মিশ্রণটা হয়ে গেছে, পুরো কোট মতন হয়ে গেছে। এবার আমি ফ্রাই করতে চললাম। এর মধ্যে আমি সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি। আপনারা সয়াবিন অয়েল যেটা পছন্দ করে একদম গরম তেলে দিতে যাবেন না, তাহলে উপর থেকে কালার হিসাবে ভিতরে কাঁচা থাকবে। এইভাবে একটা একটা মতন করে আপনারা ফ্রাই করে নেবেন। আর গ্যাসটাকে আমার সব বেবিকর্নগুলো ফ্রাই হয়ে গেছে। তো অল্প তেল দিতে দিয়েছি। তার মধ্যে আমি দেব রসুন কুচি, কাঁচা গন্ধ যাতে অনিয়ন কুচি, রেড অনিয়ন কুচি দিলাম, গ্রিন চিলি, রেড চিলি দিলাম, কাশ্মীরি টিকা লাল দিয়ে দেবো। ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, দিয়ে দেবো একটু আন্দাজ মতো সল্ট, এবার আমি দিয়ে দেবো ড্রাই সয়া সস 4 চামচে 1 চামচ, ভিনেগার সামান্য, চিনি, হাইতে করে রাখবেন। এক চামচ মতন টমেটো সস, কর্নফ্লাওয়ার ধরে রেখেছিলাম 2 চামচ, এটা আমি কর্নফ্লাওয়ার গুঁড়োটা দিয়ে দিলাম। গ্যাসটাকে কম করে লো করে কর্নফ্লাওয়ারের গুঁড়োটাকে এইভাবে মিশ্রণ করে নিতে হবে। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনারা ক্যাপসিকাম দিতে পারেন, বাট আমার ঘরে ক্যাপসিকামটা ছিল না। আমি এবার বেবিকর্নগুলোকে দিয়ে সমস্ত মিক্স করে নেব।
বাড়িতে রাখবেন। সবসময় লোহার কড়াইয়ে রান্না করার চেষ্টা করবেন। রোস্ট করে রাখা সাদা তেলটা আমি দিয়ে দিলাম। প্রত্যেকে একটু পাতা কুচি দিয়ে দিলাম আর একটু সামান্য হয়ে গেল আমার ক্রিসপি কর্ন। আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি। তাহলে আমার আজকে হয়ে গেল অনুষ্ঠান বাড়ির ক্রিসপি বেবিকর্ন, সুইস বেবিকর্ন। আপনারা, আমার অনুরোধ একটাই, আপনারা যে যেখান থেকে দেখছেন ইউটিউব চ্যানেলে দেখতে থাকলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে শেয়ার ও ফলো রাখবেন প্লিজ। এটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত অসাধারণ, বাইরের যেতেই লাগবে না, এত সফট আর এত ক্রিসপি হয়েছে। তাহলে এখানেই আমি আর একটা, আপনারা ফলো রাখলে আর ইউটিউব চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করলে আপনারা নেক্সট ভিডিও পাবেন।